এখন দেখো পোলাও করব। এরকম 1 গ্লাস চাল নিয়েছি, আর এই চালের মধ্যে আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি 4-5 বার, গোবিন্দভোগ চাল। তারপরে ওর মধ্যে একটু আদা বাটা, আর তারপরে ঘি 1 চামচ, আর হয়েছে তোমার চিনি স্বাদ মতন, লবণ স্বাদ মতন, দারচিনি এলাচ একটু গুঁড়ো করে দিয়েছি। আমি কড়াই তো বসিয়ে দিয়েছি, অল্প করে সাদা তেল দিচ্ছি। এর মধ্যে মশলা তো চালের মধ্যে সব দিয়ে দিছি পরিমাণ মতন, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর চালটা দিয়ে দিলাম। অল্প চাল তো, যার জন্য সব কিছু একবারে মেখে নিয়েছি। ভালো করে চালটা ভেজে নেব। আর আজকে পোলাওটা হয়েছে বাসন্তী পোলাও। তারপর চালটা সুন্দর করে ভেজে নিয়েছি। আর অল্প জিনিস তো বাছতে অসুবিধাই হয় না। দেখো, জল দিয়ে দিলাম। যে গ্লাসে চাল নিয়েছি 1 গ্লাস, সেই গ্লাসে 2 গ্লাস দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, নুন চিনি সব তো মেখে নিয়েছি পরিমাণ মতন। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে পাশে থেকো বন্ধুরা। আর তোমাদের পাশে আমি সবার পাশে আছি। আর আজকে কিশমিশ দিয়ে দিলাম, কিন্তু কাজু দিলাম না। ছেলে বললো কাজু দিও না মা, আমাকে কিশমিশ দিয়ে বানিয়ে দাও। দেখো কি সুন্দর জর্জরা হবে, অল্প আঁচে করতে হচ্ছে। পরিমাণ মতন জল দিলে দেখো কোনো চিন্তাই নেই, অল্প আঁচে সুন্দর হচ্ছে। দেখো 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 বন্ধুরা, সম্পূর্ণ রেডি। আমি কিন্তু অল্প আঁচে করছি, ঝিমা আঁচে, সম্পূর্ণ ভালো হয়েছে। দেখো ঝরঝরা। তোমরা এইভাবে বানাবে, যারা না জানো তারাও বানাতে পারবে। এরকম পরিমাণ মতন করলে একদম সুন্দর হয়েছে, ঝরঝরা, খেতেও দারুণ লাগবে, সুন্দর একটা গন্ধ হয়েছে। আর কিন্তু চালটা বেশি ঘি দিইনি, 1 চামচ ঘি 1 চামচ রিফাইন তেল। তোমরা এইভাবে বানাও, পোলাও দিয়ে খাবে। তারপরে দেখো মাংস তো রেডি। হ্যাঁ, পোলাও রেডি, ডালও রেডি। পোলাওটা দেখাও তো। গরম গরম হেভি লাগছে। সঙ্গে মাংস, ডাল, আবার স্যালাড, আর কি চাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না দই খাবো না।